হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এইখানে দেখতেছেন 4টা গাইড, 3টা গাইড দেখতেছেন, আর একটা গাইড আছে। তো এগুলোর ভিতরে হচ্ছে আম। তো আমগুলো অনলাইনে অর্ডার করা হয়েছে। এগুলো আমার বড় ভাই বিদেশ থেকে আমগুলো অর্ডার করছে, 80 কেজি আম। তো আর একটা গাইড আছে, এটা এখনও আনা হয় নাই। 3টা আনা হয়েছে। তো এখন আমি এগুলোকে খুলবো, কারণ আমগুলো নরম হয়ে গেছে। এগুলোকে ফ্রিজের ভিতরে রাখা লাগবে। মা আঁকে সিনকো। তো এগুলোকে খুলবো আর এখন দেখবো যে আমগুলো ভালো আছে কি না। ফ্রিজের ভিতরে রাখতে হবে। তো 4টা গাইড থেকে একটা কিন্তু আমার মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে ফাটানো লাগবে। আমার ভাবির জন্য একটা দিয়ে দিব, আর একটা থেকে অর্ধেকটা দিয়ে দিব, আর বাকিগুলো আমাদের জন্য রাখবো, মানে সমান সমান আর কি। তো যাই হোক, আমার ভাই মাঝে মধ্যেই দেশের বাইরে থেকে অনলাইনে অর্ডার করে অনেক জিনিসই। আমি এগুলো খুলি আর আপনারা দেখতে থাকেন। জানি না আমগুলো কেমন হবে, আসলে তবে জিজ্ঞে না আমগুলো কেমন, কে জানি ভালো নাকি। কিন্তু কই হেডির মতো হইতো না, ঢাকা থাকতে আমরা যেটি খাইছি হেডির মতো হইতো না, আর মনে হয় না। জানি না খাইলে কোন যাইব। তো আচ্ছা ঠিক আছে, আমি খুলি আর আপনারা দেখতে থাকেন। আর আমগুলো কেমন হবে খেয়ে তারপর আপনাদেরকে জানাবো। এতগুলো আম কয়দিনে খেয়ে শেষ করবো? মানুষও বেশি আছে, সমস্যা নাই। 3টা গাইডের মধ্যে একরকম আম, আর একটা গাইডের মধ্যে হচ্ছে অন্যরকম আম। এই গাইডটার মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে কি আম, এটা হচ্ছে গোপাল আম। এগুলো আগে এই দিকে দেখেন যেটা বাগ হইল। বিসমিল্লাহ। নুসরাত, আম খাইবে? খাইবে না? কি খাও? আম পছন্দ করে না? এদিকে দাঁড়া আম্মু, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। কাটে হ্যাঁ। আমগুলো নরম হয়ে গেছে, 3 দিন আগে বলে প্যাকিং করা হয়েছে। তো এই যে আমগুলো ভিতরে সাপ খাই গেছে। এগুলো সবগুলো খুলবো, আর ওই গাইটাও খুলবো। এই যে, তারপরও খারাপ না, মোটামুটি ভালোই আছে। খেয়ে ফেলতে হবে আর কি। এতগুলো আম কদিনে খেয়ে শেষ করবো আল্লাহ জানে ভালো। তো বাকিগুলো খুলি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। তো এইগুলো হচ্ছে এক আম, আর এইগুলো হচ্ছে এক আম। আমগুলো আসলে একটা খেয়ে দেখলাম, এতটা টেস্ট লাগে না, কিন্তু এতটা মজা লাগে না। এখন ভালো করে যদি ফাঁকে তাহলে বোঝা যাবে যে কেমন আছে। মোটামুটি আর কি, এতটা ভালো না আর এতটা খারাপও না। আমরা আগে ঢাকায় কি আম জানি ওইগুলো জানি না, ওই আমগুলো খেতাম, ভাবছিলাম যে ওই আমগুলো হয়তো বা, কিন্তু এখন দেখতেছি ওই আমগুলো না।
ভালো, কিন্তু এতটা ভালো নাই আর কি। এই গাইটে আর বাকিগুলো আমগুলো থেকে এত পরিমাণ গরম বাইর হইতেছে বলার মতো না। এগুলো সবগুলো বাইর করতে হবে, ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে তো এতগুলো ধরবে না, কীভাবে রাখবো জানি না। হয়তো চকির তলে এগুলোকে রাখতে হবে এই আর কি। এই যে একটা খাইছিলাম, এই যে দেখেন, এই একটা কাটছিলাম এইখান থেকে গোপালাম। এগুলো আমার কাছে এতটা ভালো লাগে নাই, হালকা একটু টক। জানি না ভালোভাবে মজলে ভালো হবে কি না, বলতে পারি না, কিন্তু এতটা এখনও মজা নাই। আর একটু মজলে ভালো হবে, হয়তো আর একটু মজলে টেস্ট হবে। আর একসাথে এত আম অর্ডার করাটাও ঠিক হয় নাই, এতগুলো আমি গরমে দিয়ে কীভাবে খাবো। আর এগুলো হচ্ছে অন্য আম, এগুলোর নাম কি সেটাই তো জানি না। ওই আমগুলোর নাম জানি গোপাল আম, এগুলোর নাম কি সেটা জানি না। হিমসাগর মনে হয়, কিন্তু হিমসাগর হলে তো এত আরও মজা হওয়ার কথা। এখন যত সম্ভব ভালো করে মজা নাই তো, যার কারণে হয়তো ভাই এমন। আর এটা এখনো খুলি নেই, কি আগুন বাইরেতে আছে, কাঁচা এখন। এখন আমার আম্মু খাইতেছে। তো এই গাড়িটা খুলছি, এটা থেকে অর্ধেকটা আমরা নিয়ে নিছি আর অর্ধেকটা রেখে দিছি, আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ফাটাবো। আর এখন এটাতে সবাইকে, যেহেতু আম আনছি কম বেশ তো সবাইকে দিতে হবে। তো এখন এটা থেকে সব 3টা গাড়ি থেকে মিক্স করে আমার মামানেদের জন্য ফাটাবো, তাদের জন্য নিয়ে নিব। অন্য গাড়ি থেকে দিয়েছিলাম কয়টা দেখি, 7টা 8টা, এখন এটা থেকে দিব। তাদের জন্য এগুলো নিব না, একই এগুলো আর এগুলো একই রেট। এইগুলো নানুদের বাড়িতে নিব মামানের জন্য, আরও দিব। পুরো একটা ফলেই ভরে দেব। এইগুলো দিব, এগুলো তাদের জন্য এখন নিয়ে যাব। আর এগুলো এখন গুছিয়ে রাখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়ে খোলেন না, মুখ খোলেন। আমার ভাইয়া অনলাইন থেকে আম অর্ডার করছে 80 কেজি আম। তো এখানে 3 গাইড আছে আর একটা গাইড আছে, মোট 60টা গাইডের মধ্যে 80 কেজি আম তারা সুন্দর করে প্যাকিং করে দিছে। তো আমগুলো খেয়ে দেখছিলাম একটু, এতটা বেশি ভালো লাগে নাই, জানি না
ফাঁকলে একটু ভালো করে মজলে কেমন হয়, কিন্তু তারপরে এতটা মজা না আমগুলো। এই যে দেখেন কাঁচা আম তারা একদম প্যাকিং করে দিছে, সব কেটে কেটে এভাবে রেখে দিছি। এই যে এতটা খেতে এতটা মজা নাই, তারপরে দেখি সবগুলো মজলে কেমন হয়। যখন ভালো করে ফাঁকবে তখন হয়তো খেতে ভালো লাগবে, এই আর কি। তো মোট 80 কেজি আম অর্ডার করা হয়েছে। এখন বাজে প্রায় মানে সন্ধ্যার পর হয়ে গেছে, মানে আজান দিয়ে ফেলছে। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট, মানে রান্না করতে করতে বলতে কি আজকে রান্না করি নাই। ভাবিদের মানে আমার ভাবি আসছিল, ভাই আসছিল ঢাকা থেকে। তো ওরা মামার মারা যাওয়ার কথা শুনে আসছিল, তারপরে তাদের বাড়িতে গেছিল, তারপরে তারা 2 দিন থাকছিল। এখন আজকে আবার আসছে, আর আমি আজকে বাড়িতে ছিলাম না, মা রোজা রাখছিল। তারপরে আমি আজকে একটু মাছ দিয়ে গেছি, মাছ দিয়ে যাওয়াতে আজকে মাকে নিষেধ করলাম রান্না যেতে না করে। তো এদিক দিয়ে ভাইয়া অনলাইনে আম অর্ডার করছিল, আমগুলো আসছে 80 কেজি আম। আমগুলোকে বাসা আনার পর সুন্দর মতো এগুলোকে গুছিয়ে রাখতে রাখতে অনেকটাই লেট হয়ে গেছে, আর ওরা তো রোজা রাখছিল। তারপরে ভাবি মাছগুলো কেটে দিছে, তরকারি কেটে দিছে। রান্না করতে বলছিল, আমি নিষেধ করছিলাম যে আমি রান্না করে ফেলি যেহেতু রোজা রাখছে। আর এই দেখেন এই দিক দিয়ে মাছগুলো ভেজে নিছি। এখানে হচ্ছে কই মাছ, দেখা যায় না তেমন একটা, লাইটের ফোকাসটাও কম, সন্ধ্যা হয়ে গেছে। তো কই মাছ, হয়লা মাছ, টাকি মাছ এগুলো, তো এগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করব, পটল তরকারি রান্না করব। আর এদিক দিয়ে ছোটো মাছ, কাসকি মাছ পাতুরি করছি। কাসকি মাছগুলোকে এমনভাবে রান্না করছি একদম জাল জাল করে, কাঁচামরিচ বেশি করে দিয়ে, লাল মরিচ বেশি করে দিয়ে রান্না করছি, একদম পাতিলের সাথে লাগিয়ে ফেলছি। দেখেন এই আর কি। তো ভাবিদের তো রোজা রাখছে, আর রান্নার অতটা ফেরা ছিল না, আর মাও রোজা। আর আমি আসার সময় এই খেয়ে মোরগ পোলাও খেয়ে আসছি হোটেল থেকে, খাওয়া সেরে গেছে। তো এখন রান্না করতেছি, ওরা ভাত খাবে। আমগুলো রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, যে কাজের অধিক কাজ। এমনি আজকে 2 দিন থেকে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। গতকালকে সার্কেল গেছি, তারপর সার্কেল থেকে আবার একটু মারাদারে গেছিলাম, কিছু জামা কাপড় কিনেছিলাম। তারপরে হচ্ছে ই করছিলাম, আবার রাতে 10টার দিকে হঠাৎ করে মামানি ফোন দিয়েছিল, মামা তো বোন অসুস্থ, ও তো প্রেগনেন্ট, ওর বাচ্চা নাড়াচড়া করে না। তো আবার রাতে 10টার দিকে আবার সার্কেলে যেতে হচ্ছে। তারপর সার্কেল গেছিলাম, যাওয়ার পরে এগুলো হচ্ছে মশলা, আর এগুলো হচ্ছে রসুন। তারপরে মামাতো বোনকে নিয়ে গেছিলাম সার্কেল, তো 1 ঘন্টা ওকে অক্সিজেন দিছি। তো যেতে আর আস্তে আস্তে প্রায় আমাদের 1:30 বেজে গেছে। তো ওখান থেকে আসার পর আবার সকালবেলা মাইজি গেছিলাম। তো মাইজি যেতে আমাদের এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা লাগে যেতে আর আসতে। তো আমি গেছিলাম 10টার দিকে, আসছি 2:30টার দিকে, এই আর কি। তো যার কারণে রান্নাটা আজকে তেমন করতে লেট হয়ে গেছে, আর এতটা গুরুত্ব দিয়ে রান্নাটা করি নাই, রোজা রাখছিল তো যার কারণে। তো আজকে রান্না করলে আর হয়তো বা কালকে আর রান্না করতে হবে না, বিকেলবেলা আবার রান্না করলে চলবে। জানি না, হয়তো বা বড় ভাবি আসতে পারে, বড় ভাবি আসবে হয়তো বা কালকে, তাহলে অত সকালের দিকে রান্না করতে হবে। আমার ভাইজি আসবে, ওকে দেখি না অনেক দিন হয়েছে, তো ওরাও আসবে, আর ছোটো ভাইও আছে, সবাই আছে, অনেক দিন পর সবাই একসাথে হবে, ভালোই লাগতেছে। তবে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে, যেহেতু আপনারা তো সবাই শুনছেন যে আমার মামা মারা গেছে, তো খারাপও লাগতেছে।
আর আমার মামাকে ঈদের প্রায় 3-4 দিন পরে আবার নিয়ে আসবে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আমি কি রান্না করে আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না, লাইটের ফোকাসটা একটু কম। একটু পানি দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। তো আজকে রান্না বান্না এগুলোই, তো আমি রান্নাটা শেষ করি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।